কাঁটাতারে ঝুলে থাকা কিশোরী ফেলানীর নিথর দেহ বিশ্বজুড়ে সীমান্ত হত্যার প্রতীক হয়ে উঠেছিল। আজ ৭ জানুয়ারি সেই হত্যাকাণ্ডের ১৫ বছর পূর্ণ হল। ২০১১ সালে এদিন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত হয় ফেলানী খাতুন। হত্যার পর ৪.৫ ঘন্টা কাঁটাতারের ওপর ঝুলেছিল তার মরদেহ। ১.৫ দশক পেরিয়ে গেলেও আলোচিত এই হত্যাকাণ্ডের বিচার এখনও পায়নি ফেলানীর পরিবার। ভারতের উচ্চ আদালতে মামলা ঝুলে থাকায় ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কায় আছেন স্বজনরা। পারিবারিক সূত্রে জানা যায়, কাজের সন্ধানে ফেলানীর বাবা নুর ইসলাম পরিবার নিয়ে ভারতের আসাম রাজ্যে থাকতেন। মেয়ের বিয়ে ঠিক হয় ২০১১ সালের ৭ জানুয়ারি ভোরে। তারা সীমান্ত পাড়ি দিয়ে দেশে ফিরছিলেন। ফুলবাড়ির অনন্তপুর সীমান্তে মই বেয়ে কাঁটাতার পার হওয়ার সময় বিএসএফ সদস্য অমিয় ঘোষের গুলিতে মারা যায় ফেলানী। সকাল ৭:৩০ থেকে ১১টা পর্যন্ত তার মরদেহ কাঁটাতারেই ঝুলেছিল। এ ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠলে ২০১৩ সালের ১৩ আগস্ট ভারতের কোচবিহারে বিএসএফের বিশেষ আদালতে বিচার কাজ শুরু হয়। তবে ওই বছরের ৬ সেপ্টেম্বর অভিযুক্ত অমিয় ঘোষকে খালাস দেয় আদালত। রায় প্রত্যাখ্যান করে পুনর্বিচারের আবেদন করেন ফেলানীর বাবা। ২০১৪ সালে আবার বিচার শুরু হলেও ২০১৫ সালের ২ জুলাই আদালত আবারও অমিয় ঘোষকে খালাস দেন। পরে ভারতের মানবাধিকার সংগঠন মাসুম এর সহায়তায় ২০১৫ সালে ভারতের সুপ্রিম কোর্টে রিট করেন ফেলানীর বাবা। কয়েক দফা শুনানির তারিখ পিছিয়ে যাওয়ার পর ২০২০ সালের ১৮ মার্চ শুনানির দিন ধার্য ছিল, কিন্তু করোনার কারণে তার হয়নি। এরপর দীর্ঘ সময় পার হলেও মামলার বর্তমান অবস্থা সম্পর্কে কোনো তথ্য পায়নি পরিবার। ফেলানী আদৌ কখনো ন্যায় বিচার পাবে কিনা তা জানে না কেউ। সুবর্ণভূমি ডেস্ক, যশোর।